হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বিতির হাতের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ডিজাইনের টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 8টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এর ফলে একটি সুন্দর রিং আমার তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই 8টি চেনের যে রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে একটি একটি করে আরো 23টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন সহ আমার এখানে মোট 24টি বা 24 ডবল ক্রোচেট তৈরি করতে হবে। এইভাবে আমি 24টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন কমপ্লিট করে নিয়েছি 24টি ডবল ক্রোচেট। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে 3টি চেন প্রথমে করে নিয়েছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরব। সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি 2টি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে, অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করলাম। পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন করব। পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে 2টি করে ডবল ক্রোচেট টোটাল আমার 12 বার বা 12 বার তৈরি করে নিয়েছি। আর মাঝখানে 2টি করে চেন দিয়েছি। এখন দেখুন প্রথমের 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেনের জায়গাতেই সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরেও 2টি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। টোটাল 4টি ডবল ক্রোচেট এবং মাঝখানে একটি চেন দিয়েছি। এখন আবারও 2টি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। তারপরের ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি চেনের গ্যাপ দিলাম। 2টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন। এখন আবারও এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, একটি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরেও 2টি ডবল ক্রোচেট করব, 1 2। আবারও 2টি চেন করে নিলাম। দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি, একটি চেন করে। পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন। এই সেম ডিজাইন ফলো করে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করে নিলাম। এখানে 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। আগেরবার এখানে একটি চেন করেছিলাম, এখন এখানে 3টি চেন করব, 1 2 3। এখন আবারও পরের যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এইখানে দেখুন 2টি চেন করব। এখন পরের আবার এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব, 3টি চেন করে নেব। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের, এই পরের ডবল ক্রোচেট 2টির উপর একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও এখানে 2টি চেন করব। এখন পরের 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন করছি।
এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 1 2, দুইটি চেন। দেখুন এখানে আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে মাঝখানে 3টি চেন আছে, এই 3টি চেনই এখানে রাখবো। এখন তারপরের যে দুটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। আর এখানে যে দুইটি চেন ছিল, আমি দুইটি চেনই এখানে রাখবো। পরপর দুইটি চেন আমি করে গেছি, এখানেও আমি দুইটি চেনই রাখবো। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। আবারও দুইটি চেন করব। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। এই যে দেখুন, এই সেম ডিজাইনটি ফলো করে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন, আগের লাইনে আমি 3টি চেন করেছি, এখানেও আমি 3টি চেন করে নিলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এখানে দেখুন, দুইটি চেন করব। আগের লাইনেও আমি এই জায়গাটিতে দুইটি চেন করেছি, এখনও করে নিলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন, 1 2 3। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট, 1 2। এখন আবারও দুইটি চেন করব। পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। 3টি চেন করব, 1 2 3। এখন তারপরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, আগের লাইনটি আমি যেভাবে করেছি ঠিক সেম ডিজাইনটি ফলো করে এই লাইনটিও তৈরি করে নিলাম। পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি। আগের লাইনে এখানে দেখুন আমি 3টি চেন করেছিলাম, এখন এখানে আমি 4টি চেন করলাম এই জায়গাটিতে। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে 1 2, দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে যে দুইটি করে চেন ছিল, আমি দুইটি করে চেনই রাখবো। দেখুন, আগেও দুইটি করে চেন রেখেছি, এখনও রাখলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আবারও 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে নিলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন, 1 2। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট, 1 2। 4টি চেন, 1 2 3 4। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। এই যে দেখুন, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দেখুন, আমি আগের লাইনে 4টি চেন করেছিলাম, এখন প্রথমে আমি 2টি চেন করে নিলাম। এখন এই যে 4টি চেন আছে, এই 4টি চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করব। এখন আবারও 2টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব, 1 2। একটু দেখিয়ে দিই, এই যে দেখুন। এখন এখানে আবারও 2টি চেন করব, করে পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন আবারও 2টি চেন প্রথমে করব,
এখন এই যে 4টি চেনের ভেতরে আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করব, এখন আবারও 2টি চেন করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি। প্রথমে দেখুন 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করেছি, 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিয়েছি, তারপর আবার 2টি চেন করে পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। 2টি চেনের গ্যাপ যেরকম ছিল সেরকমই রেখেছি। পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে মাঝখানের একটি ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, অর্থাৎ একটি ডবল ক্রোচেটের ওপরেই আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে 1 2, এখন আবার 3টি চেন করব, 1 2 3। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। এই যে দেখুন এখন আবারও 2টি চেন করব, কারণ এই জায়গাটাতে আমি 2টি করে চেনেরই গ্যাপ রাখছি প্রথম থেকে, এখনও রেখে দিলাম 2টি চেন। এখন আবার পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করব। এখন পরের যে একটি ডবল ক্রোচেট রয়েছে, এই একটি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, 1 2। এখন আবারও 3টি চেন করব, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন। এই যে দেখুন প্রথমে আমি 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরে 3টি চেন, পরের যে একটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেনের গ্যাপ যেরকম ছিল সেরকম রেখেছি, পরের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন। এই যে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এইভাবেই। এখন এখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো আমার। এখন এখানে আবারও 3টি চেন করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি, এখন 3টি চেন করলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2। টোটাল 4টি ডবল ক্রোচেট হয়েছে, মাঝখানে 3টি চেনের গ্যাপ। এখন আবারও 3টি চেন করে পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে 2টি চেনের গ্যাপ, 2টি চেনের গ্যাপই রাখলাম। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। আবারও এখানে প্রথমে 3টি চেন করব। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন করব। পরের ডবল ক্রোচেটটির ওপরেও 2টি ডবল ক্রোচেট করব, 1 2। 3টি চেন। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করে নেব। এখানে দেখুন আমি প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরে 3টি চেন, তার আগের লাইনে 2টি ডবল ক্রোচেট ছিল, তার প্রথমটির ওপর 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, পরেরটির ওপর 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপর 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট। এই ডিজাইনটি আমি আবারও কমপ্লিট করে নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন 3টি চেন করে নিলাম,
এখন এইখানে যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, অর্থাৎ দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি। তিনটি চেন করে পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরেও একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ 4টি ডবল ক্রোচেট হয়েছে এবং মাঝখানে 3টি চেনের গ্যাপ রয়েছে। আবারও 3টি চেন করে নিয়ে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন দুইটি চেন করব। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। আবার এখানে দেখুন প্রথমে 3টি চেন করছি, এখন পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। আবারও দেখুন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। এখন এখানে 3টি চেন করব, 3টি চেন হবে, 2 3। 3টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 1 2। আবারও দুইটি চেন করব এই জায়গাটিতে। এই যে দেখুন প্রথমে ডবল ক্রোচেট দুটি রয়েছে তার উপরে দুইটি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 3টি চেন, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 3টি চেন, দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেট, 3টি চেন। এই সেম ডিজাইনটি ফলো করেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে প্রথমে আমি চেন তৈরি করে নিচ্ছি। এই দেখুন 3টি চেন করে নিয়েছি। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এখন এখানে দেখুন 3টি চেন করেছিলাম, এই জায়গায় আমি 4টি চেন করব, 3 4। 4টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন আবারও এখানে দেখুন আমি 3টি চেন প্রথমে করে নিলাম। এখন এই যে দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করব। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব। আবারও 3টি চেন করব, 1 2 3। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি প্রথমে ডবল ক্রোচেট করে নেব, 1 2। এখন এখানে 3টি চেন করছিলাম সেই জায়গায় এখন 4টি চেন করে নিলাম, দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। আবারও 3টি চেন করলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, 1 2। এরপরে দুইটি চেন করব, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটিকে জয়েন্ট করে দিলাম, এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন আমি 3টি চেন করছিলাম, 3টি চেনই রাখলাম এই জায়গাটাতে। এখন দুইটি ডবল ক্রোচেট রয়েছে পরের, তার উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে আমি 4টি চেন করেছিলাম, এখন এখানে 3টি চেন আবার করব, 1 2 3। পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। 3টি চেন, 1 2 3। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখানে দুইটি চেন ছিল এই জায়গাটিতে। দেখুন আমি এখন 5টি চেন করব। এই এতক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটিতে 2টি করে চেন করছিলাম, এখন এখানে আমি 5টি চেন করে নিলাম। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে সেম ভাবে এই দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই যে এত পর্যন্ত আমি 2টি করে চেন করছিলাম, এই জায়গাটাতে এসে আমি এখন 5টি চেন করে নিয়েছি।
প্রথমে দুইটি ডবল ক্রোচেটের উপর দুইটি ডবল ক্রোচেট করেছি, তিনটি চেন, দুইটি ডবল ক্রোচেট, তিনটি চেন, দুইটি ডবল ক্রোচেট, তিনটি চেন, দুইটি ডবল ক্রোচেট। এখন 5টি চেন করেছি, দুটি চেনের জায়গাতে 5টি চেন করেছি এবং ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আবারও 3টি চেন করব, পরে দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2। এখন এখানে 3টি চেন করব, পরে দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব, 1 2। আবারও 3টি চেন করব, 1 2 3, পরে দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 1 2। এখন দুইটি চেনের জায়গায় 5টি চেন করব, 2 3 4 5, পরে দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট। এই সেম ভাবেই পুরো ডিজাইন পুরো রাউন্ডে আমি কমপ্লিট করে নিলাম। দেখুন এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম রাউন্ডটিকে। এখন এখানেই প্রথমে আমি 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম। এখন এইখানে দেখুন এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি প্রথমে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে এইখানে 3টি চেন আমি করেছিলাম, এখন এখানে আমি 2টি চেন করলাম, করে পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে সেই দুইটি ডবল ক্রোচেটের উপরেও একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এখন এখানে আবারও 3টি চেন করে নিয়ে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এই যে দেখুন দুইটি ডবল ক্রোচেটের উপর দুইটি ডবল ক্রোচেট, 3টি চেন, দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট। এখানে 3টি চেন করে আবারও দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে আমি 5টি চেন করেছিলাম, প্রথমে দেখুন আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে দুই পাশ থেকে দুইটি চেন স্কিপ করব, মাঝখানে 3 নম্বর চেনের ওপরে আমি এখন 3টি ডবল ক্রোচেট করব। 3 নম্বর চেনের ওপরেই আমি একই জায়গায় 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2 3, 3টি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন আবারও 3টি চেন করব, 1 2 3। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব, 1 2, দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন ছিল, 2টি চেন করব, 1 2, দুইটি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও 3টি চেন করে নেব, 1 2 3, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এখানে 5টি চেনের গ্যাপ রেখেছিলাম আগের লাইনে, এখানে এই লাইনে প্রথমে 3টি চেন করে নিলাম। এবার 1 2, এই যে দুইটি ডবল ক্রোচেট স্কিপ করলাম, দুইটি চেন স্কিপ করলাম, 3 নম্বর চেনের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2 3, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। বা সাইড থেকে দুটি চেন আমি স্কিপ করেছি। এখন আবারও 3টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টি চেন, 3টি ডবল ক্রোচেট, 3টি চেনের উপরে আবারও 3টি চেন করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এই লাইনটিকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব, অর্থাৎ দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন এই জায়গাটাতে দেখুন আমি 3টি চেন ছিল, এইখানে আমি 3টি চেনের গ্যাপই এখানে রাখবো। 3টি চেন আমি করে নিলাম। এখন এইখানে দেখুন এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে আর এই পাশে দুইটি ডবল ক্রোচেট রয়েছে। এই পাশের দুইটি ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম, পরের ডবল ক্রোচেটের উপরেও একটি আমি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই যে 3টি সুতো হলো।
এখন এই দুইটি চেনের গ্যাপে আমি কিছু করব না, তারপরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে প্রথমটার উপরে একটি হাফ ডবল ক্রোচেট এবং সেকেন্ডটার উপরেও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 1 2 3 4 5, এই যে 5টি সুতো রয়েছে 5টি সুতোকে একসাথে ফেলে এই ডিজাইনটিকে এখানে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করে নিলাম, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব। এই যে 1 2, এই যে দেখুন এই রকম দেখতে হয়েছে। এখন আবারও এইখানে দেখুন আমি প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনের গ্যাপ আগের লাইনেও ছিল, এখানেও আমি 3টি চেনের গ্যাপ রাখলাম। এখন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নেব, 2 3। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরেও আমি 3টি ডবল ক্রোচেট করব, 1 2 3। এখন এই যে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরেও আমি 3টি ডবল ক্রোচেট করব, 1 2 3। টোটাল আমি এখানে 9টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন আবারও 3টি চেন করে নিলাম, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 1 2, দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও দেখুন এখানে 3টি চেন করব, 1 2 3। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুটি ডবল ক্রোচেটের উপরে দুইটি হাফ ডবল ক্রোচেট করব, 1 2। এখন পরের দুইটি চেনের গ্যাপে কিছু করব না, তারপরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে দুইটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন সব সুতোগুলোকে আমি একসাথে ফেলে দিলাম, 3টি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে আবারও একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। 3টি চেন, এই যে দেখুন এখানে দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন 4টি হাফ ডবল ক্রোচেট করে আমি একসাথে 5টি সুতোকে জয়েন্ট করে দিয়েছি। তারপর আবার 3টি চেন করেছি, দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, 3টি চেন করে এখানে 3টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে আবারও 3টি চেন করে দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করেছি। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আবারও আমি 3টি চেন করব, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমার 3টি চেন ছিল আগের লাইনে, এখন আমি 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে 4টি হাফ ডবল ক্রোচেটের উপরে যে চেনটি ছিল তার উপরে আমি একটি ডবল ক্রোচেট করে আবারও 2টি চেন করে নিয়ে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে 3টি চেন ছিল আমি এখানে 3টি চেনেরই গ্যাপ রাখবো। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এখানে আমি 9টি ডবল ক্রোচেটের উপরেই 9টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরেও একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করলাম। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এখন এই যে শেষের অর্থাৎ 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন আমি 9টি ডবল ক্রোচেটের উপরেই 9টি ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেকটির উপরে একটি করে চেনের গ্যাপ তৈরি করেছি। এখন এখানে আবারও 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে নিয়ে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করে এই যে 4টি হাফ ডবল ক্রোচেট আগের লাইনে করেছিলাম যেখানে আমি জয়েন্ট করেছি তার উপরের চেনে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দুইটি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করে আবারও পরপর 9টি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 9টি ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। এই যে দেখুন এই রকম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
দেখুন এখন আমি এখানে এই যে 3টে চেন করে নিয়েছি, এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টে চেন করব, এই 3টে চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি হাফ ডবল ক্রোচেট করব। 2টি হাফ ডবল ক্রোচেট হলো। এখন এই যে পরের যে 2টি চেন আছে এখানে কিছু করব না, পরের যে একটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। পরের 2টি চেনের গ্যাপে আমিও কিছু করব না, তার পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2। এখন এইখানে দেখুন 1 2 3 4 5, এই যে 5টি সুতোকে আমি একসাথে ফেলে এই যে জয়েন্ট করে দিলাম, এই ডিজাইনটিকে এখানে ক্লোজ করে দিলাম। এখন আবারও এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। প্রথমে এখানে একটি ডবল ক্রোচেট করে নিয়ে আমি তার উপরে আবারও 3টে চেন করলাম। এই 3টে চেন করেছি। এখন দেখুন নিচের দিকে 2টি লুপ দেখা যাচ্ছে, এই লুপের মধ্যে দিয়ে সুতো বের করে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে নিলাম। পরের ডবল ক্রোচেটটির ওপরেও সেম ভাবে একটি ডবল ক্রোচেট করলাম, 3টে চেন করে নিলাম। এখন নিচের দিকে দেখুন 2টো লুপ রয়েছে, এই লুপের মাঝখান দিয়ে সুতো বের করে 3টে চেনকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে নিলাম। এইভাবে এই যে 9টি আমার ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের ওপরেই আমি এই সেম ডিজাইনটাই করে যাব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, তার উপরে 3টে চেন করব। এখন নিচের দিক থেকে 2টি লুপ আছে, লুপের মাঝখান দিয়ে একটা সুতো বের করে 3টে চেনকে জয়েন্ট করে একটি পিকট আমি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা আমি আরও একটি করে নিচ্ছি, এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি পিকট করে নিলাম। এখানে আমি 4টি আপনাদেরকে করে দেখিয়েছি, আরগুলো আমি অফলাইনে করে নিয়েছি। দেখুন এখানে টোটাল আমি 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 7 8, 8টি পিকট আমি তৈরি করেছি। শেষের ডবল ক্রোচেটের উপরে কোনো পিকট আমি তৈরি করিনি। আবারও এখানে দেখুন আমি চেন করে নিচ্ছি 1 2 3, 3টে চেন করে নিলাম। এখন এখানে প্রথম 2টি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব, একটি একটি করে 2টি হাফ ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপে কিছু করব না, পরের একটি ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। পরের 2টি চেনের গ্যাপ স্কিপ করলাম, তারপরের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 6টি সুতো রয়েছে এই 6টি সুতোকে আমি একসাথে ফেলে এই ডিজাইনটিকে ক্লোজ করে দিলাম। আবারও 3টি চেন করে নিয়ে পরের যে 9টি ডবল ক্রোচেট রয়েছে আগের 9টি ডবল ক্রোচেটের উপরে যে ডিজাইনটি করেছি সেম ডিজাইনটি এখানেও করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে 3টি চেনের পিকট তৈরি করে নিলাম, একটি চেন করলাম। পরের ডবল ক্রোচেটের উপরেও একটি ডবল ক্রোচেট করছি, 3টি চেন 1 2 3, 3টি চেন করে নিচের 2টি লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, একটি চেন। পরের ডবল ক্রোচেটের উপরে সেম ভাবে আরও একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে নিলাম। এখন এখানে এই যে 3টে চেনের পিকট তৈরি করে একটি চেন করে নিলাম। এই যে দেখুন এইখানে যেভাবে করেছি এই সেম ডিজাইনটি এপাশেও আমি তৈরি করে নেব। 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট, 8টি পিকট তার উপরে তৈরি করেছি। এখানে আমি এই ডিজাইনটিকে ক্লোজ করেছি হাফ ডবল ক্রোচেট করে। আবারও এখানে আমি 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট এবং 8টি পিকট তৈরি করব। এখানেও 5টি হাফ ডবল ক্রোচেট করে ডিজাইনটিকে ক্লোজ করব, আর এখানে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা আমি এটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। কেমন দেখতে হয়েছে আপনারা অবশ্যই এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।